গত ক্লাস পর্যন্ত এই যে সেকশনটা আছে এটা আমরা করছিলাম না, মেম্বার আওয়ার মেম্বারস, এই সেকশনটা পর্যন্ত চারটা সেকশন, তিনটা করছি। এরপরে কি ছিল আমাদের? মেম্বারস এবারে ফ্যান্স এন্ড ফিডব্যাক। ফ্যান্স ফিডব্যাক আহামরি একই জিনিস, আমাকে জাস্ট এখানে দেখতে আছে ফ্যান মানে ফিডব্যাকটা কে দিছে তার একটা কি ইমেজ থাকবে ছোট, তারপরে কি দেখবে ওনার নামটা কি এতটুকু, বা ওনার ডেজিগনেশন আপনি দেখাতে পারেন ছোট করে, আর কি ফিডব্যাক দিছে এতটুকুই। তাহলে এই যে কার্ডটা ডিজাইন করছি, আপনি চাইলে কার্ডের ভিতরেও দেখাতে পারেন এভাবে, আর চাইলে না ইয়ে করলেও কি আলাদাভাবেও আমরা করতে পারি। চলেন আমি এটা করে দিচ্ছি আপনাদের। প্রথমে হচ্ছে আমাদের এটা সেকশনের নাম কি? ফিডব্যাক, তাই না? বা টেস্টিমোনিয়াল সেকশন। স্টার্ট, এরপরে আমরা কমেন্ট করে দিচ্ছি ইন্ট। প্রথমে আমরা সেকশন ট্যাগটা নিয়ে নেই, এটা যেহেতু আলাদা একটা সেকশন। এরপরে কন্টেনারটাও নিয়ে নেই। এরপরে আমরা একটা টাইটেল দিয়ে দিই। টাইটেলটা আমাদের কি অলরেডি একটা উপরে টাইটেল আমরা তৈরি করছি, আওয়ার মেম্বার, তাই না? এটাকে কপি করে আমরা বসাই দিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। টেক্সট ওটাই থাকবে, জাস্ট এখানে আমরা টেক্সটটা চেঞ্জ করে দেবো কি টেস্টিমোনিয়াল, বা হচ্ছে যে ফিডব্যাক। এরা কি কি চাইছে, এরা সেকশনের নাম কি দিছে? ফ্যান্স ফিডব্যাক, আমরা এটাই দিয়ে দিলাম, কন্ট্রোল সি। তাহলে ফ্যান্স ফিডব্যাক এনে থাকলো। ফিডব্যাক গুলো আমি কিভাবে দেখাবো ডিপেন্ড করে আপনার উপরে। ফার্স্টে আমরা যদি আসি, অবশ্যই যেহেতু আমরা এগুলো পাশাপাশি করে দেখাবো, তাহলে আমাদের কি রো কলাম ইউজ করতে হবে। প্রথমে আমরা নিচ্ছি কি রো, এখন এরপরে ডট কল। প্রথম অবস্থায় ছোট ডিভাইসের জন্য আমি 12টা দিয়ে শুরু করলাম, পরে আমি এটাকে ভাগ করে দেবো। এখন এই কলের ভিতরে কিভাবে দেখাতে যাচ্ছি, আমাদের একটা ইমেজ থাকবে, আর কি থাকবে, ওনার যে ফিডব্যাক দিছে ওনার নাম। আমি এই জন্য একটা কি আমরা সব সময় বলি এটা একটা ফাঁকা ডিব আমি রেখে দেব, সবগুলো কন্টেন্ট প্যারেন্ট হিসেবে কি একটা ফাঁকা ডিব আমরা নেব। তাহলে ইমেজ দেখাতে যাচ্ছি, আমরা নিলাম কি ইমেজ। প্রথমে যে ফিডব্যাক দিছে তার ইমেজটা আমরা দেখাতে যাচ্ছি। তারপরে আর কি থাকতে পারে, ওনার নাম। তারপরে এখানে আর একটা H2 নিলাম আমরা, নেম, যে ফিডব্যাক দিছে তার নাম হবে। তারপরে কি থাকতে, ওনার ডেজিগনেশন থাকতে পারে, একটা পি ট্যাগ নিলাম, যে উনি ডেজিগনেশন কি, ধরেন ডেভেলপার। এরপরে কি ফিডব্যাক দিছে সেটা আমরা দেখাবো, তাহলে ওটার জন্য আছে কি একটা পি ট্যাগ নিলাম, পির ভিতরে এখানে আমরা বলে দিলাম কি কি ফিডব্যাক দিছে ওটা। এখন ওগুলো তো আর আমার লেখার দরকার নেই, জাস্ট আমরা একটা ডামি টেক্সট দিয়ে দিলাম, এটাই আমাদের কি ফিডব্যাক। তো আপনি এটাকে ছোট বড় করে দিতে পারেন, ধরেন আমরা একটু ছোট করে নিলাম। তাহলে এই টেক্সটগুলো এখন এখন আগে ইমেজ দেখাতে হবে। ইমেজটা যদি দেখাতে চাই, আমার একটা ইমেজ লাগবে। আমাদের এখানে ইমেজ অলরেডি থাকার কথা কয়েকটা, আমরা এখান থেকে একটা ইউজ করি। এগুলো ইমেজ না দিয়ে আমরা একটা প্রফেশনাল ইমেজ নিয়ে আসি ডাউনলোড, ধরেন হচ্ছে যে প্রফেশনাল ইমেজ। ধরেন এটা আমরা সেভ করলাম, আমরা এটা নাম দিলাম হচ্ছে কি রিভিউ বা টেস্টিমোনিয়াল ওয়ান, টেস্টিমোনিয়াল বাই ওয়ান জেপিজি। কোথায় সেভ করতেছি? ইমেজ ফোল্ডারে। ওকে, তারপরে ধরেন আরেকটা নেই, টেস্টিমোনিয়াল, এটা দিলাম কি টু।
থ্রি। তাহলে তিনটা ইমেজ আমরা নিয়ে নিলাম, তিনটা ইমেজ তিনটার মধ্যে দেখাই দেয়। তাহলে আমাদের ইমেজ গুলো কোথায় আছে? ইমেজেস ফোল্ডার, টেস্টিমোনিয়াল 1 আমরা দিলাম। সেভ করে আউটপুটে গিয়ে দেখি কিরকম দেখাচ্ছে, একটু রিফ্রেশ করি। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের কি ফিডব্যাক, আর এই কার্ডটা আসতেছে যেহেতু ব্লগ এলিমেন্ট ফুল উইড নিয়ে আসতেছে। তাহলে এখন আমার কাজ কি, এই যে এটা আছে এটাকে একটু ডিজাইন করা। কিরকম ডিজাইন? ধরেন এই যে ইমেজটা আছে এত বড় তো আর আমরা রাখবো না, টেস্টিমোনিয়ালে দেখবেন যে ছোট্ট করে ইমেজটা দেখায়। তো আমরা একটা ইমেজের হাই ওয়েট ইউজ করবো, এখানে একটা নাম দেই, ইমেজের মধ্যে একটা ক্লাস নেম দিই আমরা, ক্লাস টেস্টিমোনিয়াল, ছোট করে দিলাম আইএম। সিএসএস এ গিয়ে এই যে ইমেজটা আছে এটার একটা আমরা কি হাই ওয়েট দেব। তো ক্লাসের জন্য আমাদের ডট দিতে হবে, ডট হাইট দিচ্ছি 100 পিক্সেল। যদি আপনি রাউন্ড করতে যান একটা জিনিস মাথায় রাখবেন, এটার হাইট উইডথ দুইটাই সমান দিতে হবে। আর যদি না হলে দেখবেন যে ডিম আকার হয়ে গেছে, এক সাইডে বড় এক সাইডে ছোট এরকম হয়ে যাবে। তো যদি একবারে গোল করতে যান হাইট উইডথ মাস্ট সমান করে দেবেন। তাহলে আমরা উইডও দিচ্ছি কি 100 পিক্সেল। আর হচ্ছে বর্ডার রেডিয়াস 50%, মানে অর্ধেকটা আমরা কি ইয়ে করে দিলাম। এখন যদি রিফ্রেশ করি দেখেন এরকম একটা কি গোল হয়ে গেছে। তার মানে 100 পিক্সেল ওয়েট দিছি, হাইটও দিছি 100 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস এই যে রাউন্ড করছে যেটা এটা কি 50%, একবার সব দিক দিয়ে কি অর্ধেক করে দিছি। দেখেন এটা আমাদের কি সুন্দর একটা গোল হয়ে গেছে। এর থেকে ছোট করতে চাইলে হাইট উইডটা আপনি একটু কমাই দিতে পারেন, ধরেন 80 পিক্সেল আমরা করে দিতে পারি। 800টা 80, আর একটু ছোট হলো px। এইগুলো আমাদের ইমেজের ডিজাইন, ছোট হয়ে গেল আর একটু। তাহলে নেম, এখন এরকম কয়টা দেখাতে যাচ্ছি আমরা? তিনটা বা চারটা, তিনটা যদি দেখাতে চাই তাহলে ওই হিসেবে আমরা কি লেআউটটা তৈরি ভাগ করে দেবো। তাহলে কলাম এখানে আছে কয়টা? 12টা। প্রথম ছোট ডিভাইসে 12টা নিবে। এরপরে আমরা কি মিডিয়াম ডিভাইসে যাই, মিডিয়াম এমডি তে কয়টা নিবে? কল এমডি, তিন এমডি তে একবার তিনটা করেই আমরা দিয়ে দিই। স্মলে হচ্ছে যে স্মল পর্যন্ত কি নেবে? একটা করে থাকবে। মিডিয়ামে গেলে তিনটা দেখাই, তিনটা দেখাবো। তিনটা যদি দেখাতে চাই তাহলে 12টাকে 3 দিয়ে ভাগ দিলে কত থাকে? 4। তাহলে প্রত্যেকটা কলাম কয়টা করে পাবে? 4টা করে। তাহলে আমরা বলে দিলাম কি কল এমডি তে 4। তাহলে এরকম যে কয়টা আমরা দেখাতে চাই ফিডব্যাক, এই কয়টা থেকে জাস্ট কি ডুপ্লিকেট করে দেব, করে দিলাম। ইমেজটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেই, টেস্টিমোনিয়াল 1 এটা হচ্ছে 2, আরেকটা আমরা দিয়ে দেই, এবারে দিচ্ছি 3। এখন আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার কি তিনটা পাশাপাশি চলে আসছে। এখন এগুলোকে যদি মাঝখানে নেই আরো সুন্দর দেখা যাবে না? মাঝখানে আমরা বলে দিতে পারি টেক্সট অ্যালাইন, মাঝখানে নেই কি দিয়ে অ্যালাইনমেন্ট গুলো দিয়ে, তাহলে টেক্সট সেন্টার। তাহলে এই যে ডিপটা আছে প্যারেন্ট ডিপটা, এগুলোকে বলতে গেলে আমাকে কি প্রত্যেকটাতে আলাদা আলাদা করে বলতে হবে তাই না, সেন্টারে নেওয়ার জন্য। প্রত্যেকটাতে আমরা বলে না দিয়ে তাহলে এটার প্যারেন্টকে এই যে ফাঁকা ডিপটা নিছি এটা এখানে আমরা বলে দিচ্ছি কি ক্লাস টেক্সট সেন্টার। তাহলে ওর ভিতরে যতগুলো আছে অটোমেটিক সবগুলো কি সেন্টারাইজ হয়ে যাবে। প্রত্যেকটাতে আমরা এভাবে বলে দেই টেক্সট সেন্টার, এই যে ডিভ আছে এখানে বলে দিচ্ছি ক্লাস সেন্টার, ক্লাস টেক্সট সেন্টার। সেভ করে আউটপুটে গিয়ে যদি দেখি রিফ্রেশ করি দেখেন এখন কি আরো সুন্দর দেখা যাচ্ছে। আর আবার চাইলে দেখেন এই যে ফিডব্যাক এটা, এটাকে আমরা চাইলে কি কোটেশন দিয়ে দেখাতে পারি, হ্যাঁ? তো কি কোটেশন আপনি লিখেও দিতে পারেন এখানে যে এটা একটা ফিডব্যাক, এই
এভাবে কোটেশন দিয়েও দিতে পারেন, অথবা আমাদের একটা এইচটিএমএল এর কি ট্যাগ আছে না, কিউ ট্যাগ, কোটেশনের জন্য কিউ ট্যাগ সেভ করেন। এটা আপনি চাইলে দিতে পারেন, লেখেও দিতে পারেন, অথবা হচ্ছে কি এভাবে ট্যাগ দিয়েও দিতে পারেন। তাহলে এখন আমাদের কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে যে একটা কি একজনের উক্তি, এই যে কোটেশন। এতটুকু বুঝতে পারছি আমরা। এটা জাস্ট কিছুই না, আমাদের পার্থক্যটা কোথায় দেখেন, লেআউট কিন্তু সেম, তাই না? ভিতরের এই যে কাজটা আছে, শুধু ইমেজটাকে একটা কি হাইট ওয়েট দিয়ে রাউন্ড করে দিছি, আর এগুলোকে কি মাঝখানে নিয়ে আসছি টেক্সট সেন্টার দিয়ে। আচ্ছা, এতটুকু করতে পারবো তো। আর এটাকে দেখেন, একটা ওই সেকশনের সাথে আরেকটা সেকশন যেহেতু একটু ফাঁকা লাগবে আমাদের, তাহলে এই সেকশনটাকে আমরা করে দেবো কি, একটু প্যাডিং দিয়ে দেবো, ক্লাস পি ওয়াই, উপরের দিক দিয়ে আর নিচের দিক দিয়ে আমরা প্যাডিং দিয়ে দেবো 5, যাতে একটা সেকশনের থেকে আরেকটা সেকশন আমাদের কি একটু ফাঁকা থাকে। কি টেস্ট এই সেকশন নিয়ে আর কোনো কোশ্চেন আছে? একই কাজ করলাম আমরা। এরপরে যদি আসি, আর কি বলছে এখানে, গ্যালারি। গ্যালারি তো অলরেডি আপনারা করে ফেলছেন, তাই না? দেখা লাগবে আর এটা। আচ্ছা, যারা করেন নাই একই কাজ, আমি জাস্ট এই যে এখানে মাঝখানের টেক্সট গুলো না দিয়ে এখানে কি শুধু ইমেজটা রাখবো। কথা বুঝাইতে পারছি? তাহলে এখানে পার্থক্যটা হচ্ছে কি, এই যে ইমেজটা আছে, ইমেজের নিচে আমি হচ্ছে কি এগুলো রাখছি। তাহলে গ্যালারি সেকশনে আর এগুলোর তো আর দরকার নেই, জাস্ট ইমেজটা দিবেন। ইমেজ এরভাবে 6টা যেহেতু ওরা চাইছে, তাহলে 6টা ইমেজ তৈরি করে দেবেন, 6টা কলাম। এরপরে আসেন, এই যে হোম পেজটা আমরা শেষ করলাম, কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা করে কি শেষে ফুটার সেকশন থাকে একবারে নিচে। তো ফুটারে অনেক কিছুই থাকতে পারে, যেমন এই যে আপনার নেমবার তৈরি করছেন, এটা আপনি দেখাতে পারেন, আপনার ওয়েবসাইটের লোগো দেখাতে পারেন, তারপরে কন্টাক্ট ইনফরমেশন থাকে অনেকগুলো। আমরা যদি একটা দুই একটা ডেমো দেখি, ধরেন ওয়েবসাইট টেমপ্লেট, এভাবে যদি সার্চ দেন, দেখেন ওয়েবসাইট টেমপ্লেট, অনলাইনে অনেকগুলো টেমপ্লেট আছে, কি ধরনের ওয়েবসাইট চাচ্ছেন লেগে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আপনাদের যদি ধরেন আপনি একটা ওয়েবসাইট করতেছেন, বুঝতে পারতেছেন না আসলে কিভাবে করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এইভাবে টেমপ্লেট গুলো দেখে দেখে কি আইডিয়া নিতে পারেন। আমরা কয়েকটা টেমপ্লেট ওপেন করে নিই, ধরেন এই একটা টেমপ্লেট, এটাকে এখান থেকে যে লাইভ ডেমো, লাইভ প্রিভিউ গেল, আবার এখান থেকে ধরেন আরো একটু একটা ওপেন করে নিই। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এই যে সেকশন গুলো আছে প্রত্যেকটা ওয়েবসাইটের, আমি কি বললাম, একটা করে ফুটার সেকশন থাকে শেষের মধ্যে। ফুটারের ভিতরে কি কি থাকে, এখানে দেখেন ওয়েবসাইটের লোগো ওরা দিয়ে দিছে, কিছু টেক্সট ওদের সম্পর্কে দিয়ে দিছে, এদের এরপরে কি ওদের সোশ্যাল মিডিয়ার লিংক গুলো এখানে দেওয়া আছে। এরপরে দেখেন ওদের এই সার্ভিসেস কি কি দিচ্ছে সেগুলো ওরা লিখে রাখছে, ইনফরমেশন লিখে রাখছে, তার মানে ওরা বড় করে করছে। আর নিচে একটা আছে কি কপিরাইট মেসেজ দিয়ে দিছে। আবার যদি এটাতে যাই, এটাও একটা ওয়েবসাইট, আমি যদি একবারে নিচে যাই, দেখেন এখানেও দেখেন কি সেম, এরাও কিছু এভাবে লিখে রাখছে। আবার এটা একটা ওয়েবসাইট, এখানে যদি যাই, ফুটারে কি দেখাবেন এটা নির্ভর করে হচ্ছে কি আপনার ওয়েবসাইট, আপনার উপর কি দেখা যাচ্ছে। এখানে যদি দেখেন সিম্পলি একটা কি কপিরাইট মেসেজ দিয়ে রাখছে, আর টার্মস এন্ড কন্ডিশন আর পলিসি দিয়ে রাখছে। তা আমরা যদি এইভাবে করি, তো এত কিছুই আমরা দেবো না, জাস্ট হচ্ছে কি সিম্পল একটা কি কপিরাইট মেসেজ দিয়ে রাখবো ফুটারে। সমস্যা আছে আমাদের? এটাও তো একটা কি ফুটার হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এটাই করি, যে সহজ ভাবে করার জন্য অত কিছু আমরা দিচ্ছি না, আমরা একটা কি কপিরাইট মেসেজটাই শুধু কি দিয়ে দেবো। তাহলে এই কপিরাইট মেসেজটাকে কপি করেন, কন্ট্রোল সি, আমরা শেষে এসে একবারে লিখবো কি ফুটার। ফুটারের জন্য ট্যাগের নাম কি ফুটার, সিমেন্টিক ট্যাগ হচ্ছে আমাদের ফুটার। এটার ভিতরে একটা পি ট্যাগ নিয়ে আমরা এটা বসাই দিই। আচ্ছা, এই যে কপিরাইট, এটা চাইলে আপনি কি লিখেও দিতে পারেন। আরেকটা সিস্টেম হচ্ছে যে এটা এন্ড সাইন দিয়ে আপনি যদি এভাবে লেখেন কপি, তো আউটপুটে গিয়ে দেখবেন কি এটা চলে আসবে। ওই যে আমরা দেখছিলাম না, প্রত্যেকটার জন্য এইচটিএমএল এর এন্টাইটিস মনে আছে? এইচটিএমএল এন্টাইটিস কিছু স্পেশাল সিম্বল আমরা নিতে পারতাম। এটাও একটা সিম্বল, আপনি যদি এই এন্ড কপি লিখে দেন, আউটপুটে যদি গিয়ে দেখবেন যে ওটা ওই এরকম একটা কপিরাইট হয়ে গেছে। আমরা যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি, দেখেন এখানে আর কিন্তু ওই যে আপনাকে ওই কপি দেখাচ্ছে না, কিন্তু দেখাচ্ছে কি ওর পরিবর্তে ওর যে সিম্বলটা এটা দেখাচ্ছে। এইভাবে দিতে পারেন আপনাদের ইচ্ছা।
এখন এটাকে আপনি চাইলে একটু ডিজাইনও করে দিতে পারেন। ধরেন আমরা একটা পেডিং দিয়ে দিচ্ছি, ক্লাস কিছু ডিজাইন করে দিই, ক্লাস টেক্সট করে দিচ্ছি কি সেন্টার, মাঝখানে নিলাম, এরপরে একটু প্যাডিং দিয়ে দেই পি ওয়াই, ধরেন 3 দিয়ে দিলাম। এরপরে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি বিজি সেকেন্ডারি। এরপরে ফন্ট ফন্ট ওয়েট বোল্ড। রিফ্রেশ করি, তাহলে দেখেন আবার কি এরকম একটা ফুটার তৈরি হয়ে গেছে। সিম্পল করে করছি, বাস কোনো কিছুই দেয়নি, আমরা একটা কি কপিরাইট মেসেজ দিয়েছি। আচ্ছা, এখানে যদি আপনি ইমেজ দেখাতে যাচ্ছেন তাই তো, তাহলে ইমেজের ক্ষেত্রে এই যে ফুটারটা আছে, ফুটারটাকে আমি কি সিএসএস এ সিলেক্ট করব, কন্ট্রোল সি। এটা যেহেতু ট্যাগ, আমাদের কি ডট দেওয়া লাগবে না, শুধু ফুটার সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ বিজি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল পাথ বলে দেন কোথায় আছে, আমাদের একটা যে কোনো একটা পাথ বলে দেন। আমি যেহেতু সিএসএস এ কোড করতেছি, সিএসএস ফাইলটা কিন্তু আমার এইচটিএমএল এর পাশে নেই আছে, তাহলে আমাকে কি করতে হবে, এক ফোল্ডার পিছনে আসতে হবে, ডট ডট স্ল্যাশ, কোথায় লিখতেছি, ডট ডট স্ল্যাশ। এরপরে আপনি কোন ফোল্ডারে যাবেন, ইমেজ ফোল্ডারে গেলাম, ইমেজ ফোল্ডার থেকে ধরেন আমরা স্লাইড, এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই, মেম্বার ওয়ান, আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন এখানে আমরা একটা বেজিক কালার দিছি তাই না, এই কারণে আছে কি ইমেজটা ওর উপরে দেখা যাচ্ছে না, আমরা কালারটাকে একটু হাইট সরাই দিই। তাহলে এখন দেখেন প্রবলেম গুলো কি রিপিট হচ্ছে, তাহলে ওই যে ব্যাকগ্রাউন্ডের জন্য রিলেটেড যে প্রপার্টি গুলো আমরা ছিল, মনে আছে আপনাদের, তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট করে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজ, বিজি সাইজ কি হবে, কভার, পুরোটা আমি কভার করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড পজিশনও আপনি বলে দিতে পারেন, রিফ্রেশ করে, তাহলে রিপিটটা বন্ধ হয়ে গেছে, একটা দেখাচ্ছে। টেক্সট কে করে দেন কি হোয়াইট, আমরা এখানে টেক্সট করে দিয়েছিলাম, টেক্সটের কালার একটা দিয়ে দেন টেক্সট হোয়াইট, ওখানেও বলে দিতে পারেন, এখানেও বলে দিতে পারেন টেক্সট হোয়াইট। এই সমস্যা আছে। এরপরে যদি আসি অ্যাবাউট পেজে, দেখেন আমাদের হোম পেজ ক্লিয়ার না, এই পেজ নিয়ে আরো কারো কোনো কোশ্চেন আছে, করতে পারবো না আমরা এখন এগুলো, ঠিক আছে। অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজে দেখেন স্টাফ উইথ 3, তাহলে এই যে প্রোফাইল যেটা আমি মেম্বার প্রোফাইল করছি, এটা জাস্ট কি কপি পেস্ট করে এখানে বসাই দিব, এটা আপনারা করবেন, আমি করতেছি না, আমি স্কিপ করে যাচ্ছি। তারপরে অ্যাবাউট এর ক্ষেত্রে এই যে এখানে ব্যান্ড ডিটেলস আমরা করছি, এটাকে চেঞ্জ করে করে দিবেন কি অ্যাবাউট আস, এটা অ্যাবাউট পেজে আপনারা কি দিয়ে দিবেন, আমাদের এই যে অ্যাবাউট পেজ আছে অ্যাবাউট ডট এইচটিএমএল, নেমবারের নিচে এসে কি ওই জিনিসগুলো বসাই দিবেন। আচ্ছা, তাহলে হোম পেজে যেহেতু আমরা কোড করতেছি, টাইটেলটা আমরা কি চেঞ্জ করে দিতে পারি, এই যে টাইটেল বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট এখানে আছে, এটাকে আমরা বলে দিচ্ছি কি হোম, আমাদের এটা হোম পেজ। অ্যাবাউট পেজে গিয়ে কি অ্যাবাউট পেজ লিখে দেন, তাহলে আমাদের টাইটেলের উপরে প্রত্যেকটা ওয়েব পেজে যখন যাব ওখানে আমরা দেখতে পাবো অ্যাবাউট। রিফ্রেশ করে যদি এখন দেখি, দেখবেন যে এখানে আর এই বুটস্ট্র্যাপ দেখাচ্ছে না, এখন কি আমি হোম পেজে আছি, আমার হোম দেখাচ্ছে, অ্যাবাউট পেজে যখন যাব তখন আবার কি অ্যাবাউট দেখাবে। এই তাহলে অ্যাবাউট পেজটা আপনারা করেন। এরপরে আমি হচ্ছে কন্টাক্ট পেজটা দেখাই দিচ্ছি, আপনাদের যেহেতু ফর্ম রিলেটেড বুটস্ট্র্যাপের কিছু ক্লাস দেখাই দেই নাই, ডিজাইনগুলো বাকি আছে, আমি ওটা এখানে কভার করে দিচ্ছি আপনাদের। তাহলে কন্টাক্ট পেজে কি কি থাকবে বলছে, দেখেন প্রথমে আছে কি কন্টাক্ট ইনফরমেশন, কি কি ইনফরমেশন দেওয়া থাকবে, অ্যাড্রেস, মেল, ফোন নাম্বার, তিনটা দিতে চাইছে। এরপরে ইমেলটাকে ভ্যালিডেশন করতে হবে, অবশ্যই যেন কি ইমেলই হয়, অন্য কিছু যেন না হয়। এরপরে নাম্বারটাকে ভ্যালিডেশন করতে হবে, 11 ডিজিট যেন হয়। এরপরে গুগল ম্যাপ এখানে দেখাবেন আপনার অ্যাড্রেসটা, ইন দা অ্যাড্রেস লোকেশন, আপনি যেখানে আছেন ওখানকার একটা কি ম্যাপটা দেখাই দেবেন। তাহলে আমরা এভাবে করতে পারি না, দেখেন তো এই যে আমার ওয়েব পেজটা আছে,
কন্টাক্ট পেজে আমরা গিয়ে এভাবে যদি করি, আমি ম্যাপ ফর্মটাকে এক পাশে রাখলাম, গুগল ম্যাপটাকে এই পাশে রেখে দিলাম, সমস্যা আছে? সুন্দর হবে না? চলেন আমরা এটা করে ফেলি। আমরা এখন যাবো কোথায়, কন্টাক্ট ডট এইচটিএমএল, এখানে এটাকে বলে দিচ্ছি কি কন্টাক্ট। এই টাইটেলটাকে আমরা চেঞ্জ করে দিলাম কন্টাক্ট। এখন কন্টাক্ট পেজে যদি আসি, ন্যাপবার তো থাকবেই, ন্যাপবারের নিচে আমার এই যে কন্টাক্ট এইচ, এটার তো দরকার নেই আর, এটাকে আমরা উঠে দেবো। তাহলে এখানে আমরা কি তৈরি করব, একটা সেকশন তৈরি করব। আমরা সেকশন ট্যাগ নিয়ে নেব। এখানে সেকশনের ভিতরে আমরা কয়টা একটা কন্টেনারও দিয়ে দেই, দুই সাইড থেকে ফাঁকা ফাঁকা ফাঁকার জন্য ডট। দেন আমরা ওখানে কয়টা কলাম ধরতে যাচ্ছি, দুইটা। এক প্রথমটার মধ্যে আমরা তৈরি করব কি ফর্ম, পরেরটার ভিতরে তৈরি করব কি ম্যাপ। তাহলে এখানে আমরা রো নিয়ে নেই, ডট রো 12। তাহলে একটা আমার এখানে কয়টা কলাম তৈরি করবো, দুইটা। সিম্পলি প্রথমটার ভিতরে 12, ছোট ডিভাইসে 12 থাকবে, এরপরে মিডিয়াম ডিভাইসে গিয়ে কি দুইটা করে দেখাবে। কল এমডি তে কয়টা দেখাবে, দুইটা। তাহলে একটা করে পাবে কয়টা, 6টা। এটার ভেতরে আমাকে কি তৈরি করতে হবে, ফর্ম, কন্টাক্ট ফর্ম। আচ্ছা, ফর্ম তৈরি করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করি, ফর্ম ট্যাগ। তাহলে এখানে আমরা নিলাম কি ফর্ম ট্যাগ। প্রথমে আমাকে কি বলছে, ফর্ম ট্যাগের ভিতরে কি কি ইনফরমেশন দেখাতে হবে। হ্যাঁ, আপনারা কথা বলেন না প্লিজ, দেখেন ফর্মটা ভালো করে দেখেন। অ্যাড্রেস, মেল, ফোন নাম্বার। তাহলে আমরা এখানে আসি, প্রথমে আমরা নিচ্ছি কি মেল। তাহলে একটা লেভেল নিচ্ছি, লেভেল, ইমেল, ইনপুট। ইনপুট ফিল্ডের ভিতরে এটা টাইপ হবে কি ইমেল, এবং এটার অবশ্যই একটা কি নাম দিতে হবে, নেম। আমরা যেহেতু ইমেল দিচ্ছি, নাম দিচ্ছি কি ইমেল। এরপরে ভ্যালু আমরা কি ফাঁকা রেখে দিলাম। এরপরে আইডিও চাইলে দিতে পারি, আইডি একটা ইউনিক আইডি। আইডি তো কি কাজ করে এখন তো আমরা বুঝি, হ্যাঁ। তাহলে আইডি দিলাম কি ইমেল। তাহলে আইডি এই ফর, এটা কার জন্য এই লেভেলটা, এই যে আইডিটা আছে এটার আমরা বলে দিলাম কন্ট্রোল ভি। তাহলে এই লেভেলটা হচ্ছে কি ইনপুট ফিল্ডের জন্য। হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন, প্লেস হোল্ডার ইউজ করতে পারি আমরা। রিকোয়ার্ড, রিকোয়ার্ড দিলাম। এরপরে আর কি আছে, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের ভিতরে এখানে একটা আমরা ডেমো মেইল দেখাই দিতে পারি, abc@gmail.com। আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করে দেখি। তাহলে দেখেন একটা ফর্ম চলে আসছে, এবং এখানে কি প্লেস হোল্ডারের মতো এই একটা জাস্ট ডেমো মেইল দেয়া। আমরা যাদের বোঝাচ্ছি এটা একটা কি মেইল। এখন আসেন, এই যে আমি লেভেল গুলা যে ডিজাইন করতে যাব, তাহলে ডিজাইন যদি আমরা করতে যাই, করতে পারি আমরা সিএসএস দিয়ে কি সিলেক্ট করে করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা বুটস্ট্র্যাপে যদি যাই, বুটস্ট্র্যাপে ওরা হচ্ছে যে কিছু ফর্ম ডিজাইন করার জন্য কিছু ক্লাস ওরা লিখে রাখছে। আমরা এখান থেকে যাচ্ছি ডক্সে। ডক্সে যদি আসেন, লেআউট, লেআউটের পরে আছে কি কন্টেন্ট, কন্টেন্টের পরে দেখেন আছে কি ফর্ম নামের আলাদা একটা ট্যাবই ওরা দিয়ে দিছে। টাইটেল, হেড টাইটেলে দিয়েছে, ওর আন্ডারে দেখেন কিছু জিনিস আছে। প্রথমে যদি আসি ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, এই ক্লাসটা দিয়ে কি হয়, আমি এই আগের ট্যাবগুলো কেটে দিচ্ছি। ফর্ম কন্ট্রোল একটা ডিজাইন করে রাখছে, আপনি যদি কোনো ইনপুট ফিল্ডের ভিতরে ফর্ম কন্ট্রোল দিয়ে দেন, এরকম একটা ডিজাইন হয়ে যাবে অটো। আপনি ক্লিক করেন, দেখেন একটা ফোকাস কালার চলে আসছে। আমরা যদি আমাদেরটা দেখি, এখানে কিন্তু বাই ডিফল্ট একটা কালার দেওয়া থাকে, ফোকাস কালার, দেখেন ব্ল্যাক কালার আছে, তাই না? কিন্তু এটাকে ওরা চেঞ্জ করে, আপনি জাস্ট একটা ক্লাস নেম ইউজ করবেন ইনপুট ফিল্ডের ভিতরে, সেটার নাম হবে কি ফর্ম কন্ট্রোল। তাহলে ইনপুট ফিল্ড ডিজাইন করার জন্য, সিম্পল ডিজাইন করার জন্য কি ক্লাসের নাম ওরা কি দিচ্ছে, ফর্ম কন্ট্রোল।
সেভ করেন, আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন কি চেঞ্জ হয়। দেখেন সাথে সাথে কি ইনপুট ফিল্ডটা চেঞ্জ হয়ে গেছে না? এখন ক্লিক করেন, দেখেন ফোকাস কালারটাও কি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা নিচে নেমে আছে, ব্লক এলিমেন্ট করে দিয়েছে। এখন যদি লেভেলটাকে আমি ডিজাইন করতে যাই, বুটস্ট্র্যাপ এটার জন্য একটা কি আপনাকে ক্লাস দিয়ে দিছে, লেভেল। ফর্ম কোথায় গেল? ফর্ম, এই যে ফর্ম লেভেল। তাহলে লেভেল ডিজাইন করার জন্য ওরা কি দিছে? ফর্ম লেভেল। তাহলে ফর্ম ইনপুট ফিল্ডের জন্য দিচ্ছে কি ফর্ম কন্ট্রোল, আর লেভেলের জন্য দিচ্ছে কি ফর্ম লেভেল। লেভেল, এই দুইটা ক্লাস ইউজ করলেই দেখেন একটা সুন্দর একটা আমাদের কি আহ, ইয়ে হয়ে যাচ্ছে। আর টেক্সটের কালার টালার যদি আপনি চেঞ্জ করতে যান, সেটা আপনার মতন করে কি করতে পারেন। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কি ইমেল। তারপরে কি চাইছে? নাম্বার। তাহলে নাম্বারটা আমরা নিয়ে নেই, সেম ভাবে আমরা লিখে ফেলি লেভেল। আচ্ছা, এটাকে কপি পেস্ট করে দেবো নাকি? লিখে ফেলি লেভেল, এটা নাম্বার, ইনপুট, এটা টাইপ হবে কি নাম্বার। এরপরে এটা একটা নাম দিতে হবে, নেম দিলাম আমরা কি নাম্বার। এটার আইডিও আমরা দিচ্ছি কি নাম্বার। এরপরে ভ্যালু, ভ্যালু আমরা কি ফাঁকা রেখে দিচ্ছি, কোনো কিছু দিচ্ছি না। এরপরে এটা হবে কি রিকোয়ার্ড ফিল্ড। তাহলে রিকোয়ার্ড আমরা করে দিলাম, রিকোয়ার্ড প্লেস হোল্ডারের ভিতরে আমরা বলে দিতে পারি প্লেস হোল্ডার 01 এবং একটা কি ডেমো একটা নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে ইনপুটকে ডিজাইন করার জন্য ক্লাসের নাম কি দিয়েছে? ক্লাস ফর্ম কন্ট্রোল, ফর্ম লেভেলকে, লেভেলের মধ্যে আমরা কি ইউজ করব? ফর্ম লেভেল। আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন আসছে, দেখেন নাম্বারের জন্য কি চলে আসছে। এরপরে আমাদের আরেকটা কি চাইছে? অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে দেখেন অ্যাড্রেস তো অনেক বড় হয়, তাই না? ইনপুট ফিল্ডের মধ্যে আমরা এভাবে নেব না। তাহলে আচ্ছা, আহ, হ্যাঁ হ্যাঁ, এটা আসতেছে। তাহলে নাম্বারটা আরেকটা ইয়ে ছিল ভ্যালিডেশন, কি হবে? সর্বনিম্ন কয়টা নাম্বার হবে? 11টা। সর্বোচ্চ হবে কি 11টা, এর বেশি কম বেশি হবে না। তাহলে এই যে মানে আমি যেটা কিভাবে করতে পারি, এক হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যায়। আমরা যেহেতু জাভা স্ক্রিপ্ট দিয়ে নেই, আমরা কই কি এইচটিএমএল দিয়ে করে ফেলবো। এইচটিএমএল এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা দেখছিলাম মিন ম্যাক্স, মিন লেন, আর হচ্ছে কি ম্যাক্স লেন, মনে আছে আপনাদের? তাহলে মিন লেন, লেন দিয়ে আমরা করি কি ক্যারেক্টারে কয়টা লেন্থ আছে এটা মাপে, কিন্তু নাম্বারের ক্ষেত্রে এটা হবে কি শুধু ম্যাক্স। লেন দিয়ে আমরা কি করব? ক্যারেক্টারের লেন্থটা বার করব, আর নাম্বারের ক্ষেত্রে হবে কি মিন ম্যাক্স, যে শুধু এটাই। তাহলে ম্যাক্স কত হবে? আচ্ছা সরি, এখানে তো আমি তো নাম্বার 1 থেকে 11 চিন্তা করতেছি না, আমার কি লেন্থ হবে তাই না? সেম আমরা এখানে বলে দেবো কি ম্যাক্স লেন্থ কত হবে? 11। মিন লেন্থ কত হবে? লেন্থ অর্থাৎ 1 2 3 4 এভাবে কয়টা ক্যারেক্টার বসাতে পারবে? 11। ওকে, তাহলে এটা ভ্যালিডেশন আমাদের এইচটিএমএল দিয়ে করে ফেললাম। আরেকটা ছিল অ্যাড্রেস। অ্যাড্রেসটা সবসময় আমরা নেব কি টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার জন্য লেভেল আমরা নিয়ে নেই অ্যাড্রেস, ক্লাসটাও ইউজ করি ক্লাস ফর্ম লেভেল। আচ্ছা, ক্লাস এখন এটা তো আর ইনপুট ফিল্ড না, ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডের মধ্যে তো সরাসরি আমরা ইউজ করি কি ফর্ম কন্ট্রোল। তাহলে টেক্সট এরিয়ার জন্য ওরা কি দিয়ে রাখছে আমরা যদি একটু দেখি, এখানে সিলেক্ট দিয়ে রাখছে রেডিও রেঞ্জ ইনপুট
লেভেল লেআউট, তার মানে এখানে টেক্সট এরিয়ার জন্য আলাদা এখানে কোনো ক্লাস নেই, তাহলে আমরা কি করব, ওটাই আমরা ইউজ করি ফর্ম কন্ট্রোল। এটার নেম হবে কি অ্যাড্রেস, আইডি ওটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলেন তো, এই যে এখানে আমরা ফরের ভিতরে দিচ্ছি অ্যাড্রেস, আইডি দিচ্ছি অ্যাড্রেস, কেন দিচ্ছি? এই দুটার সাথে কি সম্পর্ক? একটা কারণ হচ্ছে, আমি যখন এই টেক্সটের উপরে ক্লিক করব, যে টেক্সটের উপরে ক্লিক করব ওইটা, এটা এটা যেন কি অটোমেটিক ফোকাস হয়ে যায়। তাহলে আমি যদি নাম্বারে ক্লিক করি, দেখেন নাম্বারটা কি অটোমেটিক ইনপুট ফিল্ডটা ফোকাস হয়ে যাচ্ছে। এই আপনি ফরটা যদি এখানে না দেন, সেক্ষেত্রে আপনি কি এই কাজটা কিন্তু হবে না। কি কথা বোঝাতে পারছি? তাহলে আপনি যদি এই লেভেলের উপরে ক্লিক করেন, অটোমেটিক এটা আর কি ফোকাস হবে না। আমরা জানি এভাবে করছি যাতে টেক্সটের মধ্যে আমি কি ক্লিক করলেও এটা আমার জন্য কি ফোকাস হয়। লেভেলের ভিতরে আমরা লিখে দিচ্ছি কি অ্যাড্রেস। ওকে, ফর্ম এতটুকু নিয়ে আর কোনো সমস্যা আছে? করতে পারবেন না আপনারা? আরো ভালো করতে পারেন, জানেন এটা একটার সাথে একটা কি লেগে আছে না? আমি চাইলে একটু করে কি প্যাডিং দিতে পারি না উপরে? Then এই যে এটা আছে লেভেল, এটা থাকলো, পরেরটা নিচেরটা এসে আমি একটু প্যাডিং দিয়ে দিলাম। প্যাডিং, ধরেন উপরে নিচে আমরা দিচ্ছি পি টপ, প্যাডিং টপ 2, একটু নামাই দিলাম। এটাকে এসে বলে দিচ্ছি কি পি টপ পি টি 2। রিফ্রেশ করেন, একটু নিচে নামে আসছে, প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে আরো কি আরো একটু ভালো দেখা যাচ্ছে। ফর্ম আমাদের গেল, এখন আছেন এটা সাবমিট বাটন, অবশ্যই একটা কি ফর্মের সাবমিট বাটন লাগবে। এখানে আমরা বলে দিচ্ছি কি ইনপুট, টাইপ হবে এটা। রিফ্রেশ করেন, এখন এই যে সাবমিট বাটন, এখন বাটন কি আমরা ডিজাইন করতে পারি। এটা কিরকম হবে, বিটিএন ক্লাস, বিটিএন, এবং বিটিএন হবে কি প্রাইমারি। রিফ্রেশ করেন, প্রাইমারি। একটু উপর থেকে কি মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ ধরেন 3 করে দিলাম। এটা আমরা কি ফুল উইডথ করে দিতে পারি, উইডথ 100, আমি ফুল উইডথ করে দিলাম। আরো ফর্মটা আমার কি সুন্দর হলো। বাটনটা আমরা কি ফুল উইডথ করে দিলাম। এখন এই কলামে আমরা কি করতে যাচ্ছি, গুগল ম্যাপ। গুগল ম্যাপ কিভাবে দেখায় অলরেডি আমরা জানি। তাহলে আমরা যাবো কোথায়, map.google.com। এখানে গিয়ে আমাদের এই অ্যাড্রেসটার নাম এখানে কি বলে, এটা মনোহরদি তাই না? তাহলে আমরা সিম্পলি সার্চ দেবো কি লাগে, মনোহরদি। যে কোনো আপনি যে কোনো অ্যাড্রেস দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা এখানে যেহেতু মনোহরদির এখানে আছি, নিলাম। শেয়ারে ক্লিক করব, ইমবেড এ ম্যাপ। এখান থেকে এই যে এইচটিএমএল যে আইফ্রেমটা আছে, এটাকে আমরা কি কপিতে ক্লিক করে কপি এইচটিএমএল ক্লিক করে নেব। পরের কলামে এসে আমরা এটা পেস্ট একটা কলাম তৈরি করে দেবো। দেখেন একটা কলাম আমরা তৈরি করে দিচ্ছি। সেম ভাবে আমার কয়টা কলাম হবে, আরেকটা তৈরি করে নেই, ডিপ ম্যাপটাকে বসাই দিই। এরপরে এই ডিপের ভিতরে আমরা চাইলে কি এই যে লেআউট যেগুলো আমরা ক্লাস করছি লিখছিলাম, কন্ট্রোল সি এখানে এসে বসাই দিচ্ছি। আউটপুটে গিয়ে এখন একবার রিফ্রেশ করে দেখি, এখানে আমাদের ম্যাপটাও কি চলে আসছে। এখানে দেখেন একটা প্রবলেম হচ্ছে, কি প্রবলেমটা, আমাদের এই কন্টেনারের দুই সাইড থেকে ফাঁকা থাকার কথা, কিন্তু এখানে ফাঁকা পাচ্ছে, কেন পাচ্ছে না কেউ বলতে পারবেন? আমরা যদি আই ফ্রেমটা খেয়াল করি, এখানে দেখবেন এখানে একটা নির্দিষ্ট কি উইড আর হাইট দেয়া আছে। আমরা এটা দেব না, আমরা কি করব, উইড দেব কতটুকু, 100%। আমরা ফিক্স দেব না, 100% দেব, কারণ এখানে আমরা একটা উইড দিছি তাই না? তাহলে এই উইডটাই কি 100%। হাইট অটো, হাইট এখানে রাখলাম এটা। সেভ করে আউটপুটে রিফ্রেশ করি, তাহলে আমার
আচ্ছা, হাইট যদি এরকম ছোট হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে এটা কি করতে পারি? 100% আমরা দিতে পারি। হাইটও দিলাম কি 100%। তাহলে আমার এইটা যতটুকু আছে এই পাশেও কি ততটুকু। আচ্ছা, তাহলে ফর্ম আমরা করতে পারবেন এখন? আচ্ছা, তারপরে আছেন এফএকিউ। এটা দেখে আমি শেষ করে দিচ্ছি, এরপরে আপনারা বাকি 1 ঘন্টা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এফএকিউ এফএকিউ যদি আসি, এটা কি মূলত? আমরা যদি বুটস্ট্র্যাপ কম্পোনেন্টে আসি, এগুলোকে আমরা বলি কি অ্যাক্রোডিয়ান। কি বলতেছি? অ্যাক্রোডিয়ান। আমরা যাবো প্রথমে কম্পোনেন্টস থেকে একবার প্রথম যে আইটেমটা আছে এটাকে বলা হয় অ্যাক্রোডিয়ান। এখানে যাবো, গেলেই দেখবেন যে এখানে অনেকগুলো অ্যাক্রোডিয়ান তৈরি করা আছে। এক্সাম্পল, এই যে ক্লিক করেন দেখেন একটা হাইড হয়ে যাচ্ছে, আর একটা কি শো হচ্ছে। এভাবে যদি ক্লিক করেন দেখেন একটা ক্লিক করেন, আরেকটাতে ক্লিক করেন, ওটা অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে। তাহলে ওরাও সেম জিনিসটাই এখানে বলছে যে বিউটিফুল কোলাপসেবল 5 কোশ্চেন এন্ড অ্যান্সার ইউজিং জাভাস্ক্রিপ্ট। এই যে কোলাপসেবল মানে আমি একটাতে ক্লিক করতেছি, এটা আবার আমার কি কোশ্চেন, এগুলো হবে কি আমার অ্যান্সার। এইভাবে জাস্ট কয়টা করতে বলছে? 5টা। তাহলে এখান থেকে যে কোনো একটা আপনি নিতে পারেন, অনেকগুলো আছে। আমি যদি আবার রিফ্রেশ করি, প্রথম এটা কিভাবে আছে দেখেন, এটা বাই ডিফল্ট কি শো হয়ে আছে, তাই না? আবার নিচে যদি যান দেখবেন এখানে একটাও শো হয় নাই, সবগুলো কি হাইড হয়ে আছে। আপনার যেটা ভালো লাগে নিতে চান। এরপরে দেখেন এটা একটা কি শো হয়ে আছে, এটা একটু কালারটা একটু ভিন্ন রকম আছে। তো এখান থেকে 3-4টা আছে যে আপনাদের যার যেটা ভালো লাগে নেবেন, কাজ একই। তা আমি প্রথমটাই নিয়ে নিচ্ছি, এখান থেকে কপি করে দিলাম। এটা কোথায় থাকবে আমাদের? faq.html এ, তাই না? এখানে আমরা গেলাম, তাহলে ন্যাপবারের নিচে এসে এই যে টাইটেল আছে এটাকে আমরা উঠাই দিলাম। এখানে টাইটেল থাকতে পারে যে কোশ্চেন এন্ড অ্যান্সার। টাইটেল আমরা একটা রাখতে পারি, এটাকে মাঝখানে নিয়ে যাই, টেক্সট সেন্টার। তারপরে টেক্সট হবে কি ডেঞ্জার, ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম, আর হচ্ছে প্যাডিং দিয়ে দিলাম উপরে নিচে। ঠিক, থাকলো। এর নিচে এসে আমাদের হচ্ছে কি এই যে অ্যাক্রোডিয়ানটা কপি করে নিয়ে আসলাম, এটাকে এখানে কি পেস্ট করে দিই। এখন যদি অ্যাক্রোডিয়ানটা বলতে কি কি আছে আমরা যদি একটু প্রথম থেকে দেখে আসি। অ্যাক্রোডিয়ান তৈরি করার জন্য প্রথমে আপনার হচ্ছে কি অ্যাক্রোডিয়ান, এই যে ডিপটা আছে অ্যাক্রোডিয়ান ডিপের ভিতরে সবকিছু থাকবে। এটার একটা আইডি আছে, এই আইডি গুলো ইম্পর্টেন্ট। যদি কখনো চেঞ্জ করেন অবশ্যই অবশ্যই এই যে নামে যত জায়গায় আছে সবগুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে। ধরেন এই যে একটা দেখেন আইডি দেয়া আছে, এখানেও আপনাকে চেঞ্জ করতে হবে। যত জায়গায় ওই আইডিটা থাকবে অত জায়গায় আপনাকে কি চেঞ্জ করতে হবে অবশ্যই, যদি চেঞ্জ করেন কখন। আর না করলে একটা থাকলে এটা তো দরকার নেই। যদি আপনি অ্যাক্রোডিয়ান দুইটা ইউজ করতে চান, আপনার তো জানে আইডি কি একই নামে দুইটা থাকতে পারবে না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এটা গেল ডিপ অ্যাক্রোডিয়ান। এরপরে অ্যাক্রোডিয়ানের আইটেম। তাহলে আইটেম হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা। এই একটা আইটেম, এই একটা আইটেম, এই একটা আইটেম। তাহলে এখানে দেখেন 3টা আইটেম আছে, আমাদের লাগবে কয়টা? 5টা। তাহলে এখানে আমাকে ডুপ্লিকেট করতে হবে। আচ্ছা আসেন পরে আমরা করতেছি, আগে এই 3টাকে আগে ঠিক করে বুঝি। এরপরে দেখেন আছে কি একটা অ্যাক্রোডিয়ান হেডার। অ্যাক্রোডিয়ান হেডার কোনটা? এই যে আমরা কোশ্চেনটা বাই ডিফল্ট যেটা দেখতে পারি, এই যে আইটেম 1 2 লেখা আছে না, এটাকে বলা হচ্ছে কি অ্যাক্রোডিয়ানের হেডার। আর এর ভিতরে যেটা লেখা আছে এটাকে একটা ডিবের ভিতরে আপনার ক্লাস নেম ভিতরে রাখতে হবে আপনাকে, অ্যাক্রোডিয়ান বডি। মনে থাকবে? তাহলে আমরা ভিতরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে কি অ্যাক্রোডিয়ান বডি, আর টাইটেলটাকে বলা হচ্ছে কি অ্যাক্রোডিয়ান হেডার। এখন এগুলো কোশ্চেন অ্যান্সার গুলো কি আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমরা যদি চ্যাট জিপিটি কে এখন গিয়ে বলি
আমাকে 5টা কোশ্চেন এবং কি অ্যান্সার তৈরি করে দাও। কোন রিলেটেড? এখানে আমরা চ্যাট জিপিটিতে যাই, বাংলায় লিখতে পারেন, বাংলিশ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এইভাবে লিখে দিলাম জন্য আমাকে একটা 5টা কোশ্চেন আর অ্যান্সার লিখতে হবে। মিউজিক ওয়েবসাইটের জন্য 5টা কমন কোশ্চেন অ্যান্সার। দেখেন বাংলায় দিছে, আপনি চাইলে কি এগুলোকে ইংলিশে কনভার্ট করে দিতে পারি। তো কি দিছে, কিভাবে ডাউনলোড করবে, যেটাই দিছে আমরা এগুলোকে কি কোশ্চেন গুলোকে কপি করে নিলাম প্রথমে। তাহলে এই যে প্রথম কোশ্চেনটা আমি কোথায় নেব, প্রথম যে আইটেমটা আছে হেডার আছে, হেডারের ভিতরে আমি কি প্রথমটা বসাই দেব। তাহলে এটা হচ্ছে আমার কি, এই যে দেখেন অ্যাক্টোডিয়ান 1 লেখা আছে, এটার পরিবর্তে আমি এটা লিখে দিলাম, সেভ করি। এরপরে ধরেন অ্যান্সারটাকে আমরা কোথায় দেবো, অ্যাক্টোডিয়ানের বডিতে। তাহলে এই যে বডি আছে, বডির পরে এখানে আমরা হচ্ছে কি এটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে একটা স্ট্রং আছে, এটা থাক, রিমুভ করে দাও, দরকার কিন্তু একটা। তাহলে সেম ভাবে আরেকটা নিয়ে আসি, আর দ্বিতীয় আইটেমে যদি যাই, 2 নম্বর কোশ্চেনটা নিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের অ্যান্সারটাকে নিয়ে এসে বডিতে বসাই দেবো, এই অ্যাক্টোডিয়ান বডি। কন্টেন্ট গুলো জাস্ট আমরা কি চেঞ্জ করে দিচ্ছি এখানে। এরপরে 3 নম্বরটা নিলাম, 3য় নম্বর আইটেমে এসে পেস্ট করে দেবো। বডি থেকে জাস্ট এগুলোকে কি টেক্সটের পরিবর্তে আমরা এটা বসাই, সেভ করে আউটপুটে গিয়ে দেখি পরে কি রকম দেখাচ্ছে। আমাদের আউটপুটে গিয়ে যদি এখন যাবো কোথায়, এফএকিউ, দেখেন আমাদের কি দেখাচ্ছে না এগুলো, সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আসেন আপনি 5টা দেখাবে, এখানে আছে কয়টা, 3টা, আমাদের আরো 2টা লাগবে। তাহলে 2টা যদি নিতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে একটা ডুপ্লিকেট করতে হবে, আইটেমটাকে একটা কি কপি পেস্ট করতে হবে। কপি করলাম, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়েছি, সেভ করলাম। আউটপুটে গিয়ে রিফ্রেশ করলাম, দেখেন এখানে একটা প্রবলেম আছে, এটা দেখানোর জন্যই করতেছি। এখন যদি আমি 3 নম্বরে ক্লিক করি, দেখেন তো কি হয়, আমরা 3 নম্বরটাকে কপি করে কোথায় দিছি, 4 নম্বর। ক্লিক করেন, কি হচ্ছে প্রবলেমটা কি, দুইটাই শো হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের হবে কি একটা শো হবে আর বাকিগুলো কি হাইড হয়ে যাবে। তাহলে এটা কেন হচ্ছে, এই কেন উত্তরটা আমাকে এখন বুঝতে হবে এখানে। তাহলে এখানে আসেন, হেডার বাটন, ডাটাবেস টার্গেট করবে কোনটা, কলাপস, ঠিক আছে। এখানে দেখেন এখানে কি দেয়া আছে, 3, এখানে কি দেয়া আছে, আইডি 3। তাহলে এই আইডিটাকে আপনাকে জাস্ট কি চেঞ্জ করে দিতে হবে। এটা ক্লিক করলে কোনটাকে টার্গেট করবে সেটা আপনাকে বলে দিতে হবে। তাহলে এই যে 3 আছে, 3টাকে চেঞ্জ করে আমরা দেবো কি অন্য কিছু দিতে পারি, দেন 4 দিতে পারেন। তাহলে এখানে দিতে হবে, এরপরে যত জায়গায় 3 আছে এটাকে জাস্ট কি 4 করে দিন। আচ্ছা, তাহলে আরেকটা আমাদের লাগবে, 4টে হলো, আরেকটা না। তাহলে এটাকে জাস্ট আরেকবার কপি পেস্ট করে দেই, কপি। এই আইটেম গুলো অবশ্যই যখন কপি করবেন বা পেস্ট করবেন, কোলাপস করে নেবেন এই পাশের থেকে, তাহলে হচ্ছে যে কপি পেস্ট করতে আপনাদের সুবিধা হবে। পেস্ট করে দিলাম। এখান থেকে তাহলে 4 এর পরিবর্তে এখানে দেবো কি আবার 5, এই আইডিটা আমাকে চেঞ্জ করে দিতে হবে।
এমন না যে এখানে 4 5 দিতে হবে, আপনি চাইলে এ বি সি ডি যা মন চাই দিতে পারেন, কিন্তু দুইটাই সেম হতে হবে। এখন রিফ্রেশ করেন। এখন যদি আমি 4 নাম্বার ক্লিক করি, দেখেন আমার আর কি আলাদা আলাদা প্রত্যেকটা যেটার মধ্যে ক্লিক করতেছে ওটাই শুধু কি ওপেন হচ্ছে। খুব কঠিন এগুলো অ্যাক্রোডিয়ান তৈরি করা না, আমাদের খুবই সহজ। জাস্ট আপনি কপি পেস্ট করবেন আর কন্টেন্ট গুলো চেঞ্জ করে দেবো আমরা। আর যদি তিনটার বেশি বানানো লাগে তাহলে আমাকে কি 4 নম্বর থেকে 5 নম্বরের আইডি গুলো কি জাস্ট খালি চেঞ্জ করে দেবো। তাহলে এই যে ওয়েবসাইটটা আমরা করলাম, যতটুকু আর কিছু কাজ বাকি আছে, একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের কি, দেখেন আমাদের ন্যাপবারটাকে আমরা কি হভার ইফেক্ট করছি না, তারপরে কি করছি এখানে কনফার্ম পপ আপ, আচ্ছা ওয়ের ফর্ম সাবমিট, এটা আমাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতে হয়। আমি দেখাই দিচ্ছি, দেখেন যারা আছেন কিভাবে করব। জাস্ট একটা লাইন আমি লিখবো, একটা লাইন যদি মনে রাখতে পারবেন এটা হয়ে যাবে। তাহলে কনফার্ম পপ আপ উইন্ডোজ ওয়েন সাবমিট দা কন্টাক্ট ফর্ম, এটা জাভাস্ক্রিপ্ট দিয়েই করতে হবে। তাহলে আমাকে একটা মেথড লিখতে হবে, অ্যাট্রিবিউট লিখতে হবে ফর্মের ভিতরে, ফর্ম, এই হচ্ছে আমাদের ফর্ম। তাহলে ফর্মের ভিতরে আপনি জাস্ট লিখবেন অন সাবমিট, অন সাবমিট। অন সাবমিটে কি হবে এটা আমাকে বলে দিতে হবে এখানে। তাহলে আমরা জাস্ট জাভাস্ক্রিপ্ট একটা লিখতে পারি যে আমাকে এখানে একটা কি অ্যালার্ট দিবে, অ্যালার্ট, এটা একটা জাস্ট অ্যালার্ট। কি রকম আসে আমরা একটু দেখবো একটু পরে। অ্যালার্ট কি দেবো অ্যালার্টের মধ্যে, এটা একটা ফাংশন, আমরা জাস্ট কি কল করে দিলাম। এখন এর মাঝখানে আপনি লিখে দেন কি দেখাতে যাচ্ছেন, তাই না? আমরা বলে দিচ্ছি কি ফর্ম, ধরেন এখানে লিখে দিচ্ছি সাকসেসফুল, ফর্ম সাবমিট, ফর্ম সাবমিটেড। আমি যদি দুই জায়গায় যদি ডাবল কোটেশন দেই তাহলে ও আসলে বুঝতে পারতেছে না কোথায় শুরু কোথায় শেষ। এখানে ও শুরু, এখানে গিয়ে কি শেষ করে দিচ্ছে আলাদা। এই কারণে আমরা যেহেতু বাইরে ডাবল কোটেশন দিছি, ভিতরে আসছে কি সিঙ্গেল কোটেশন দিলাম। আর যদি বাইরে যদি আমি সিঙ্গেল কোটেশন দেই তাহলে ভিতরে আমাকে কি এইটুক জায়গায় ডাবল কোটেশন দিবে। এটুক জাস্ট মনে রাখেন। তাহলে কি করলাম, অ্যালার্টটা আমরা কিভাবে পপ আপটা কিভাবে দেখালাম, একটা অ্যালার্ট দিয়ে দিলাম কিভাবে, অন সাবমিট নামের একটা আমাদের কি অ্যাট্রিবিউট লিখলাম, এই ফর্মের ভিতরে এটা লিখতে হবে। তাহলে অন সাবমিট, অন সাবমিট, সাবমিট হলে কি হবে, আমরা একটা অ্যালার্ট লিখলাম, অ্যালার্টটা একটা ফাংশন কল করে দিবেন। এর ভিতরে আপনি যা দিতে চান ওটা জাস্ট কোটেশনের ভিতরে আপনাকে লিখে দিতে হবে। জাভাস্ক্রিপ্ট এটা বলা হচ্ছে যে স্ট্রিং, স্ট্রিং আমরা হচ্ছে কি সবসময় কোটেশনের ভিতরে লিখতে হবে। তো এই কারণে হচ্ছে যে আমরা কি কোটেশনের ভিতরে লিখলাম। কোটেশন আপনি চাইলে ডাবল কোটেশনের ভিতরে লিখতে পারেন, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা লিখতে পারি। সেভ করলাম, আউটপুটে গিয়ে রিফ্রেশ করি এখন। এরপরে আমরা ফর্মটা একটু সাবমিট করে দেখি। রিফ্রেশ করলাম, আমরা কন্টাক্টে যাই। এখানে ধরেন একটা মেল আমরা দিয়ে দিচ্ছি। নাম্বারের ক্ষেত্রে 11 ডিজিট আমাকে দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিলাম। এরপরে অ্যাড্রেস আমরা একটা দিলাম, সাবমিট করি। দেখেন আমাকে কি এভাবে একটা কি পপ আপ দেখাচ্ছে, যেটা হচ্ছে কি ফর্ম সাবমিটেড। একটা লাইন এতটুকু মুখস্থ যদি বুঝতে সমস্যা হয়, মুখস্থ আপনারা লিখে নেন, এই লাইনটা জাস্ট লিখে নেন। কি করবো আমরা, ফর্মের ভিতরে একটা লাইন লিখবো অন সাবমিট, সাবমিটের ভিতরে একটা অ্যালার্ট দিয়ে করে দিলাম। আপনারা এটা একটু লিখে রাখেন।